আমি তার লাগি পথ চেয়ে আছি, পথে যে জন ভাষায় আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। আমার মন মজেছে সেই অসীমের গোপন ভালোবাসায়, আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। আমি তার লাগি পথ চেয়ে আছি, পথে যে জন ভাষায়। 1806 গান লেখা না 2006 লেখা গান, এইটা আর প্রশ্ন আসে না যে কেন 1806 বা 1829 বা 1904 লেখা গান কেন বারবার হবে, কেন 2006 লেখা গান বারবার হচ্ছে না। এই জায়গাটা কিন্তু ওরকম নয় বারিন্দা। তোমার কোনো কোনো তার আছে যেখানে হাত পড়লে সামনেটা পুরো ওপেন হয়ে যায়, সেই তারে হাত দেয় যেসব গান, সেসব গান মনে পড়ে যায় সময় মতো, কোনো কোনো সময় মনে পড়ে যায়। যা মনে পড়ে না তার কোথাও একটা অভাববোধ ছিলই ছিল, 100% ছিল, যে জন্য মনে পড়ে না। সে শুধুই রক্ষণশীলতা নয়, যে আধুনিক কবিতা যে দেখবে লিখবে সে নিজে মনে প্রাণে ব্যবহারে শরীরে আধুনিক হবে। পোস্টমডার্ন কবিতা লিখবে সে মনে প্রাণে ব্যবহারে ধর্মে সে নিজেকে পোস্টমডার্ন করে তুলবে, তবে সে পোস্টমডার্ন কবিতা লিখবে। যে নতুন কবিতা লিখবে সে মনে প্রাণে ধর্মে থেকে নিজেকে নতুন করে ভাব তুলবে, নতুন পথে ভাববে। সে আদিকালের পুরনো প্র্যাকটিস চালিয়ে যাবে, বিলিফ চালিয়ে যাবে, আর নতুন কবিতা লিখবে। ই ক্যান নেভার রাইট নতুন কবিতা। ঠিক সেরকম বলেছি, পোস্ট মডার্ন কবিতা লিখবে ওই যে গামছা পরে পায়খানা যায় আর পৈতে রাখে আর বাপের শ্রাদ্ধ করে আর পুজোর অঞ্জলি দেয়, সে পোস্ট মডার্ন কবিতা লিখবে। ক্যান নেভার রাইট পোস্ট মডার্ন কবিতা। কিন্তু এরাই লিখছে নতুন কবিতা, এরাই লিখছে পোস্ট মডার্ন কবিতা। কি লিখছে? দে আর কপিং, দে আর মেকিং জাগলারি অফ ওয়ার্ডস। শুনে দেখে এই 5 জনের 7 জনের কবিতা দেখে দেখে শব্দের পাংচুয়েশন এই করে কম্বিনেশন করে নতুন করে একটা ধান্দা চালাচ্ছে। এই করে নতুন কবিতা জলো হয়ে যাচ্ছে, পোস্টমডার্ন কবিতা জলো হয়ে যাচ্ছে, এভরিথিং ইজ গন। 1890 সালে লেখা হয়েছে বলেই আমি সংকুচিত হয়ে যাবে, যেহেতু 1890 সালে লেখা হয়েছে তাই সেটা নতুন কবিতা, তাই তো আমার জায়গা মতো হাত রাখবে না, এটা কেন হবে? তা বলছি না, বলছে তোর তো সেটা ভালো লাগতে পারে, তোর অনুভবে বাজতে পারে, তোর ওই যে তার ফার বলছি সেগুলো সব হতে পারে, কিন্তু বারিন্দা বলছে যে সেটা নতুন কবিতা হওয়া সম্ভব নয়। নতুন কবিতা নিজের জীবনের সঙ্গে একাত্ম করে নিলে তার জীবন যাপনে, আমি সেই কথাই বলছি, জীবন যাপনে সেই সময় সেই কবিতাটা তোর জীবন যাপনে মিলবে কি? সেই কথাই বলতে চাইছি, আজকের জীবন যাপনে আমি হ্যাঁ তোর জীবন যাপন না, তার জীবন যাপন। তা তো টাইম সার্ভিং বলছিস, তা না হলে কৃত্রিম হচ্ছে, তা না হলে কৃত্রিম হচ্ছে, কৃত্রিম ফেব্রিকেশন অফ ওয়ার্ডস হচ্ছে। নতুন কবিতা ভরে গেছে, আজকে ভরে গেছে পুরো। বৃষ্টি প্রথমে এলো ট্রেনে চেপে ভিজে, ছাই চাঁদনির জলবায়ু এখানকার, দেখতেই দিল না তেমন করে। সোদা গন্ধ মারিয়ে লোকেরা ছুটেছে, ফলে হেজে গেল নৈশব্দের ভাবনা। তার কেমিস্ট্রি আর সঙ্গীত ভলিউম বাড়িয়ে দিল হাওয়া মোড়কের। এখানে একটা সিঁড়ি ঝুলছে, একটা জলে ভেজা চেয়ার, 2-1টা দোহা। মাঠ হাঁটে বলে সে দাঁড়িয়ে থাকে আর দেখে জলবায়ুর অনুবাদ। তাকে একটা বই দিয়েছি, সে পড়ে না, শুধু দাঁড়িয়ে থাকে শুয়ে। কষ্ট পাই, আমি দেখে কষ্ট পাই। পাতা উড়লেই তাদের বাতানুকূল বেরিয়ে যেত,
প্রেমিকার পিছু পিছু, দেখতো নিতম্ব নীল মেঘদের টুকি টুকি। একটি মৃত নিশ্চিন্ততা তোমায় উপহার দিল অনুমানে ফুটে ওঠা আনার দানা। পৃথিবীর নকল এক ফুটবল শুয়ে আছে টেবিলে। তাহলে কি আমি এই পৃথিবীতে বসবাস করি না? যেমন গেলাস উল্টে জল, যেমন সেকে খাওয়ার ইচ্ছা, আস্তে ঠান্ডা হওয়া চা, চায়ের মতোই রোদ, রোদের মতো চা নয়। বাইরে বেরোটা শুধু ভ্রমণ না, ভ্রমণ যেখানে শেষ হয় সেখানে কবিতা শুরু হয়। তো এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে এই বাঁধনগুলো থাকবে না, ফ্রেমগুলো থাকবে না, এবং কবিতা সেগুলো ধীরে ধীরে নিয়ে আসে। এটা নিয়ে একটা মিসকনসেপশন আছে যে এগুলোকে অনেকে বলতে যে ভ্রমণের কবিতা। ভ্রমণের কবিতা কিন্তু নয়। ভ্রমণের কবিতা ছেড়ে দেখা ডিসক্রিপটিভ একটা কবিতা সেটা, এবং যারা এতে পার্টিসিপেট করছে না তাদেরকে এটা বোঝানো মুশকিল হয়ে যাবে যে এর যে অনুভব সেটা কিন্তু ফিল্টার্ড হতে থাকে। যত আমরা সমাজে যাব, যেখানে বাস করি সেখানে থাকব, সেই অনুভবগুলো টুকরো হয়ে পরতে পরতে মিশে যায়। বাংলা কবিতাকে নিয়ে বাইরে যাওয়ার অভ্যাস মোটামুটি হালাম উঠেছে। রবীন্দ্রনাথেরও ছিল না, জীবনানন্দেরও ছিল না, বিষ্ণুদেব ছিল না, বুদ্ধদেব বসুর ছিল না, সুধীন দত্তের ছিল না, সমসেনের ছিল না, সুভাষ মুখুজ্জের ছিল না, সুকান্তর ছিল না, মঙ্গলাচরণের ছিল না, এটা ঠিক, কারো ছিল না। মলয়ের দাদার সমীর রায়চৌধুরী, ব্যাস এই হয়তো শুরু হলো। কিন্তু কবিতাকে নিয়ে যে দল মিলে আমরা এই যে এখানে ফুর্তি করতে যেত, কবিতা শুরু হয়েছে কৌরবের থেকে। এক্স্যাক্টলি ঠিক। এবং এবং পৃথিবীর অন্য কোনো দেশে, অন্য কোনো ভাষায় কোনো কবিতা এরকম করে না। ডোন্ট থিঙ্ক এক্সটেম্পোর এইটা যেটা দেখলাম, এই যে বরফ পড়ছে, বরফ পড়িতেছে, লিখে দিলাম, এরকমভাবে তো হয় না। এই একটা অন্যরকম অভিজ্ঞতা যায়, তার একটা এক্সটর্শন হয়, একটা অনুভবের মধ্যে দিয়ে ফিল্টার হয়, বিমূর্তকরণ হয়, নানা রকমের কাণ্ড কারখানা। এখানে যে কবিতা লেখা হবে সেটা কিন্তু এই অভিজ্ঞতা লেখা হবে না, সেগুলো অন্য অভিজ্ঞতা এখন হাতে লেখা হবে। এই অভিজ্ঞতাগুলো আই এম প্রাউড টু সে, এই যে কবিতাকে বাইরে নিয়ে যাওয়া এবং বাইরে যে কবিতা নিয়ে চর্চা করা, আলোচনা করা, নিজেদের তর্ক বিতর্ক করা, নানা রকমের কাণ্ড কারখানার মধ্যে দিয়ে কবিতাকে শোধরানো, এই ব্যাপারটার মধ্যে আমি প্রথম থেকে ছিলাম, এখনও আছি। যে আসলে এখানে এসে বা এই কবিতাকে বাইরে নিয়ে এসে এই পাহাড়ের কোলে এই 14,500 ফুট বরফ মোনাস্ট্রি চারধারা ঘিরে বসে আছে রুক্ষ প্রকৃতি, এটার মানে এই নয় যে এইগুলো টুকতে এসছে লোকে। এই হাওয়ায়, এই পরিবেশে প্রত্যেক দিনের দেয়ালের বাইরে থেকে কবিতাটাকে নিয়ে এসে তার মধ্যে কবিতার কথা বলা, তার মধ্যে নিজেদের যেগুলো তোমরা বলছিলে তর্ক বিতর্ক, এবং সত্যি কথা বলতে এই কথাবার্তার মধ্যে এই যে যারা চারপাশে আমাদের বসে আছে, পাহাড় বরফ মোনাস্ট্রি চড়তেন ইত্যাদি, এরাও নানাভাবে কোনো সময় যখন পরবর্তীকালে কেউ হয়তো অনেক পরে লিখতে গিয়ে এরা কিভাবে যে অঙ্গ হয়ে যাবে, অথচ ফটোজেনিক নয়, টুকরো হয়ে ভেঙে অন্য অনুষঙ্গে আসবে, এটা হচ্ছে এটার জন্যে আসা, মূলত এইসব কাজ করতেই আসা, এই হাওয়া লাগাতেই আসা কবিতায়। একটা অভিযান, নতুন কবিতা একটা অভিযান, এবং সেই অভিযানে যদি শরীর, মন, প্রাণ, ভেতর বাহির না থাকে তাহলে সেটা 16 কলা পূর্ণ হয় না। কবি যখন যায় সে শুধু ভ্রমণ করা, শুধু দেখে না, সে দেখাটাকে শুষে নেয়, শুষে নিয়ে অনেক পরে সেসব লেখে। অতি চেতনা মানে যেটা কনসিয়াসনেসটা বাড়ানো, সম্প্রসারিত করা, তার ফলে একটা ইউ হ্যাভ টু স্টেপ আউট। তো নিজের পরিধি থেকে, নিজের মানসিক পরিধি থেকে ইউ হ্যাভ টু স্টেপ আউট। স্টেপিং আউটটা তো ফিজিক্যাল না, মেন্টাল স্টেপিং আউট। অ্যান্ড মেন্টাল স্টেপিং আউটটা যে কোথায় করবি, কারণ তোর চেতনার পার্টটা আছে আলোকিত, তার বাইরে স্টেপিং আউট পার্টটা আছে অনালোকিত, অচেতন, অন্ধকার। পাহাড়ে যারা চড়ে, মাউন্টেনিয়ার, তারা যেমন পাথ ওপেন করে, যখন তার কিছু জানে না কি আছে, তাদের বাই তার ওন এক্সপিরিয়েন্স যে ওপেনিং পাথ, একটা পা ফেলে, তারপরে আবার একটা পা ফেলে, আবার এক পা ফেলে, নতুন পথে শুরু করে। আমাদের এই যে প্রকৃতির মধ্যে যে ভ্রমণ, এতে আমাদের সেই মানসিক পদক্ষেপগুলো সাহায্য হয়। আমরা যদি কোনোদিনও না বেরোতাম বাইরে, তাহলে বাড়িতে বসে বসে থেকে থেকে এই পদক্ষেপগুলোর, এই সাহায্যগুলো আমরা পেতাম না। এইটাই হচ্ছে ট্রেকিং। প্রকৃতি রচনা মানে
প্রকৃতির মধ্যে গিয়ে প্রকৃতিকে কপি করে ফটোগ্রাফির মতন তুলে দেওয়া তা নয়। এই অচেতন অন্ধকারে পা দেওয়ার এই ব্যাপারটা এই প্রকৃতি আমাকে সাপোর্টটা দেয়। দিন রজনী আমার মন মানে না, আমি কি কথা সরিয়া এ তনু ভরিয়া পুলক রাখিতে নারী, আজ কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়ন বাড়ি, ওগো সজনী আমার বিমান যা যা বলেছিল, চকমকি ছাড়াই সবুজের ফোঁটা, মৌনতা নীল কখনো কখনো মেঘের চক মেলানো দেয়ালে লেখা উল্লাস। আগুন ভাবছি এই কথার না বলা, 1000 ওয়াটের জলবায়ু তিতির রাখছে ডানা, পাখোয়াজ নেমে গেলে মানানসই পাতায় শোয়াররা ঝকমকে তক্তে আসমানি। একটা চিয়ার্স ডাকলো রাঙা জবার লালে, উন্মোচনের ধার মন্টুসি শিকলি হয়ে সফেদ চাদরে সমাচারে, পানীয় হয়ে উঠছে দিনমান, আজান ঘিরে বিস্তারে, ওখানে কোনো ঝাউ রাখবো না, আবরণ না ও নানার শূন্যতা, বরফ কোথাও মাত্রা 1-এর গালিচা, আলোর রকম ফের ভাবতেও নিষেধ নেই কোনো অভিসারে, কোনো শর্মিলায়। গভীর চাপের হাতে যত বৃষ্টি বেবাক অক্ষর, লাল গ্রিন লণ্ঠন লুকোতে পারি না মাথা মেরি, সব কেবিনের পাশে কষ্টগুলো চাপতে পারি না, বর্তিকায় বার্তিকায় ঝমাদুর রেলপাত, ফিরে যাচ্ছ ফেনা হয়ে বালির ম্যাডোনা, ছুটে আসা রোজ আলো কাঠ পেন্সিল, মুখ আঁকি চুমু খাই, তাকে আর প্রকৃতি বলে না। খালি বাড়ি ও পেয়ালায় ঘুমিয়ে থাকা আকাশ তুমি ছিঁড়েছ এই বিকেলে। ঘুমানো বরফের সাথে কিছু শাল ও সেগুন পান করে প্রণবদা গিয়েছিল কান্ডারীয় মহাদেবের পিছল জ্যোৎস্না সমারোহে, জামায় আঁকা কমলা রোদ্দুরে, পা খুলে নামিয়ে রাখা ভ্রমণ। আজ আবার সঙ্গে নিয়ে এলাম নালন্দার না বাজা ঘুমুরে, ওই দূরে মাটি খুঁড়ে তুলে আনা সিঁড়ি, তার উপর বারিন্দা, কাকে যেন পড়াচ্ছে সুবাতাস আর বিজন ওড়না। এই পৃথিবী হয়তো আমাকে মনে নাও রাখতে পারে, কিন্তু নালন্দা মনে রেখেছে বলে আজ মধ্যরাতে আমার ঘরের জালনা থেকে শোনা যাচ্ছে অতীশ দীপঙ্কর, আর কয়েক ফুট লম্বা নিয়ম ভেঙে গ্লাসের হলুদ দ্রাক্ষারসে ভেসে যাওয়া 3টি মুখ। তুমি হেলান দিয়ে দাঁড়িয়েছিলে শ্রাবণে, আজ রজনীগন্ধা বেজে উঠছে কিছুটা যাই যাই আহ্লাদে। তবে লেখা হয় গ্রীষ্মকাল, অনুবাদে রাখে জালনার হাসি হাসি শৈশব। ফোয়ারা সবুজ হলে আমরা খুলে রাখি বর্ষাতি, খুলে রাখি ঘুম ঘোরে দোলানো কোমর আর রাইবেশ।